নাংলা নদীর লাঠিকে পিটাই নাকি টুকরা করলেন। এটা কাদের ভাষা? আওয়ামী লীগের ভাষায় কথা বলে। আমাদের এমপি নেতৃত্ব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড কমিটির আসলো, কিন্তু 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে আরো একটা ওয়ার্ডে নির্যাতিত নিপীড়িত হামলা মামলা যারা শিকার হয়েছে তারা কেউ বাদ থাকবে। সেদিন প্রমাণ হবে বাংলাদেশের মাটি বিএনপির ঘাঁটি, বাংলাদেশের মাটি তারেক রহমানের ঘাঁটি। দিনটি স্মরণ রাখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৩টায় অত্র ইউনিয়নের পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে নব উদ্যমী বিএনপির সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী এ সভায় শত শত বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়। তারা সারিবদ্ধভাবে মঞ্চের সামনে বসে ও দাঁড়িয়ে কাঙ্ক্ষিত নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত পৌর সাবেক মেয়র ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ঝানু রাজনীতিবিদ নুরুল ইসলাম আনসার পরামানিক। যারা তাদের কথা শুনবে না, তাদের নাংলা নদীর লাঠিকে পিটাই নাকি টুকরা করলেন। এটা কাদের ভাষা? আওয়ামী লীগের ভাষায় কথা বলে। আমাদের এমপি সৈয়দ মেহদি আহমেদকে এডিকেট করে কথা বলে, উনি নাকি বিকাশ নেতা। এখন শ্রদ্ধা খুদার পান 8 বছরের বিএনপি করে আপনি আজকে বড় বড় কথা বলেন তোমার কাছে। ভাষণ দিতে যান, সে জায়গায় আমাদের লোক থাকে, আপনার লোক কোথায়? ভদ্রভাবে কথা বলেন। এমন কোন শক্তি নাই দুনিয়াতে আমরা কারো দেখে ভয় করি, একমাত্র আল্লাহ। আমরা বলতে চাই আমরা সঠিক পথে আছি। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আন্দোলন করেছি, আমাদের নেতাদেরকে জেল জুলুম থেকে আমরা মুক্ত করেছি। এত বড় বড় লোক কোথায় হলেন, কেমন করে হলেন? আপনার বাপের নাম তো একটা লোক জানে না। কোথায় বড় লোক? বড় লোকের ভাগ আমাদের কাছে চলবে না। বড় লোক আমরা কুমারখালী সৃষ্টি করেছি, তৈরি করেছি। দেশ তৈরি হওয়া অত সস্তা না, সময়ের দরকার। আমরা এই ভোটের জন্য, যে ভোট আজকে হতে যাচ্ছে, সেই ভোটের জন্য আমরা স্বচ্ছ ভোটের জন্য, আমাদের দলের মধ্যে গণতন্ত্র আনার জন্য, নেতা তৈরি করার জন্য 30 বছর আন্দোলন করে যাচ্ছিলাম। আমরা অন্যায়কে বোঝাই দিয়ে অন্যায় মানিয়া অন্যায় করি না। আমরা এই বিএনপিকে সুসংগঠন করে ভালো ভালো মানুষগুলোকে দলের নেতৃত্ব বসাই আমরা বিদায় নেই। আমরা এই দল করতেছি, যৌবন হারিয়েছি, এখন বিরোধী দল তৈরি করেছি। আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে তার ফল ভোগ করছি। আমরা চাই আপনারা আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই অবৈধ নেতাদেরকে কুমারখালী থেকে বিচার দিকে রাখবো। আপনারা সেটাকে সাড়া দিয়ে আজকে আমাদের কুমারখালী পরিবেশ ছাড়া খারাপ করতে চাই, গোলমাল করতে চাই, তাদেরকে আমরা বিচার করতে। আরেকটা কথা বলি, মারামারি করতে হলে, গোলমাল করতে হলে আমাদের সঙ্গে করে।
আপনারা আমাদের কোন নেতা কর্মীর গায়ে হাতে পরিবেশ ভালো থাকবে না, আমরা তার সঙ্গে জবাব দেবো। আমরা আপনাদের বড় বড় লোককে চেষ্টা করছি, আপনাকে চেষ্টা করে কুমারখালীকে বিদায় আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের যে কমিটি, এটা আমরা আলোচনার মাধ্যমে আমরা বসে সমাধান করে দেবো, কোনো সমস্যা হবে না। অভিজ্ঞ এই রাজনীতিবিদ বিএনপির আরেক উদীয়মান নেতা শেখ সাদির সম্প্রতি লাংলা লাঠি দিয়ে সাইজ করার বক্তব্য করা সমালোচনা দাঁত ভাঙা জবাব দিয়ে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। নেতা নির্বাচিত হবে গণতান্ত্রিক পথে, সেই জেলার নির্দেশনা মাফিক আমরা এ পর্যন্ত কাজ করে আসছি, তার বাইরে আমরা কোনো কাজ করি নাই, কাজ করবো না। যারা কর্মী বান্ধব নেতা তারাই নেতৃত্বে চলে আসবেন। নেতৃত্ব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড কমিটির আসলো, কিন্তু 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে, আরো 49 জন। একটা ওয়ার্ডে নির্যাতিত, নিপীড়িত, হামলা মামলার যারা শিকার হয়েছেন তারা কেউই বাদ থাকবেন না। আর যদি কর্মী বান্ধব নেতা হন তাহলে প্রতিনিধি হতে পারবেন। আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। তারুণ্যের অহংকার আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখনো দেশে আসে নাই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমান সাহেবের মিটিং হয়েছে, সংলাপ হয়েছে। তাতে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান সাহেব সহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কথাই বলা হয়েছে। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার জন্য তারা মিটিং করছে। এই জন্য আগামী নির্বাচন আমাদের তারেক রহমান সাহেব কি বলেছেন, চ্যালেঞ্জিং নির্বাচন হবে। সেই চ্যালেঞ্জিং নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমান সাহেব নির্দেশনায় আমাদেরকে জয়ী করতে হবে এবং আমাদের দলের অংশ হিসাবে তাকে আমরা উপহার দেব। তৃণমূল এই বিএনপির সভায় বক্তব্য রাখতে ভুলেনি কুমারখালী যুব সমাজের আইকন, কুমারখালী যুব দলের আহ্বায়ক জাকারি আনসার মিলন পরমাণিক। এখানে যারা আছেন দীর্ঘ 17 বছর কি কেউ ভোট দিতে পেরেছেন? হাত তোলেন। পেরেছেন? তো পেরেছেন? আমি তো দিতে পারি নাই, আপনারা পেরেছেন। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে, সুন্দর সুষ্ঠু নির্বাচনে আপনারা ভোটাধিকার দেওয়ার জন্য তো প্রস্তুত? আপনারা প্রস্তুত থাকেন। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতর আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আগামী দিনে রাষ্ট্রনায়ক, যাকে পতিত ফ্যাসিস্ট সরকার 17টি বছর নির্বাসনে রেখেছে, তারেক রহমান আগামী 1 থেকে 1.5 মাসের ভিতর বাংলাদেশে আসবে। সেদিন প্রমাণ হবে বাংলাদেশের মাটি বিএনপির ঘাঁটি, বাংলাদেশের মাটি তারেক রহমানের ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা দেখেছেন না, আমরা দীর্ঘ 17টা বছর রাজপথে থেকেছি। ছোটটির বেশিরভাগ নেতা কর্মী চেহারা আমি দেখতে পাচ্ছি, যারা আমার সাথে, আমার বাবার সাথে, লুৎফর রহমানের সাথে, খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন সাহেবের সাথে দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খুলনা, রাজশাহী, ঢাকা প্রত্যেকটা জায়গায় আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ, আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আমাদের নামে
মিথ্যা মামলা দেওয়া হয়েছে, পুলিশকে হয়রানি করা হয়েছে, আমাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। আমরা সেই সকল অত্যাচার নির্যাতনকে আমরা সামনে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। এখানে যুবদল, জাতীয় মিলন সহ যুবদল, ছাত্র দল এবং কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত দলের নেতৃবৃন্দের এক অংশ এবং সামনে আমার ভাই যারা দীর্ঘদিন ধানের শীষের সাথে পড়ে আছে, মারপিট খেয়েও তারা আমার সামনে অভিজ্ঞ, তাদেরকে জানাই আমায় ধন্যবাদ। মোহাম্মদ রফিক, RK News 24।